হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা কিচেন ভিডিও নিয়ে তোমাদের কাছে। সরি, একটু কয়েকদিন আমি ভিডিও করছি না, একটু লেট হয়ে গেছে আপলোড করতে, তাই ভিডিওটা আর করা হয়নি। এটা অনেক আগের ভিডিও, আজকে ছেড়ে দিলাম ভিডিওটা। তো দেখো গাইস, আমি চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। লো ফ্লেমে রেখে তোমরা চাউমিনটাকে সেদ্ধ করে নেবে, ঠিক আছে? এইভাবে সেদ্ধ করা আমার হয়ে গেছে। তারপরে চাউমিনটাকে আমি সেঁকে নিয়েছি। তোমরা যে কোনো পাত্রতে সেঁকে নিলে হয়ে যাবে। তোমাদের কাছে যদি আমার মতো থাকে তোমরা এটা দিয়ে সেঁকে নিতে পারো। তারপরে চাউমিনে কি কি অ্যাড করছি দেখে নাও গাইস। এই ম্যাগি মশলাটা অ্যাড করব, তারপর ডিম দেব, আর পেঁয়াজ কুচি কাটা আছে, আর লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি। বেশি কিছু অ্যাড করব না, এই কয়েকটা জিনিস দিয়ে আজকে আমাদের চাউমিনটা বানিয়ে নেব। গ্যাস কড়াইতে তেল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আমি কড়াইটা তেলটা গরম হওয়ার জন্য। তো তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা সেটা আমি কড়াইতে দিয়ে দেব। তো তোমরাও এভাবে করলে চাউমিনটা টেস্ট হবে। আমি এভাবেই করি, কিন্তু তোমরা এভাবে করতে পারো আমার মতো। অনেকে আছে চাউমিনটা দেওয়ার পর উপরে এগুলো পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি এগুলো দেয়, তখন কি হয় বলো তো গাইস, তখন তোমাদের চাউমিনটা না নরম হয়ে যাবে করতে করতে। তার জন্য আগে দিয়ে এগুলো দিয়ে দিলে তখন চাউমিনটা শলা শলা থাকে। সবাই শলা শলা খেতেই ভালোবাসে, তাই না? তার জন্য তো হাতা বা খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেবে, একটু লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে, তাহলে খেতে একটু টেস্ট হবে, কি বলো? তারপর আমি ডিমটাকে অ্যাড করব। ডিমটা এভাবে ফাটিয়ে একটা বাউলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নেব। তারপরে ডিমটাতে এক ফোঁটা লবণ দিয়ে দেবো, কারণ একটু লবণ তো দরকার হবে না। আর মেন লবণটা আগে দেবে না, নাহলে ডিমটা একদম লবণাক্ত হয়ে যাবে। তাই অল্প লবণ দিয়ে ডিমটাকে এভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবে কড়াইতে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়াচাড়া করবে। দেখো গাইস আমি কীভাবে করছি, তোমরা এভাবে করে নেবে। এই দেখো ফটাফট, একটু দেরি করবে, না হলে ডিমটা কিন্তু লেগে যাবে। আর তোমরা তো এটা আমলেট করছো না, এটা তো তোমরা চাউমিনের জন্য ডিম তৈরি করছো। তো চাউমিনের জন্য ডিম তৈরি করলে এভাবে নাড়াচাড়া তো করতেই হবে, না হলে আবার আমলেট ডিম হয়ে যাবে। তাই জন্য গাইস তোমরাও এভাবে করে নেবে, ঠিক আছে? দেখো গাইস আমি নাড়াচাড়া করছি, তোমরা এভাবে ডিমটাকে নাড়াচাড়া করে রেডি করে নেবে। তো গাইস আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এটাতে হলুদ অ্যাড করব, একটুখানি দেব কালারের জন্য। বেশি দিলে আবার হলুদ রঙটা না অনেকে পছন্দ করে না, একটা হলদে হলদে গন্ধ করে, তার জন্য একটু কম করে দেবে তোমরা, তোমাদের ইচ্ছা মতো আর কি, তোমরা যেটা ভালো বুঝো। আমি কালারের জন্য একটু দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়োটা একটু বেশি করে দেবে, কারণ এটা একটু বেশি করে দেওয়াই আমি মনে করি একটু খেতে টেস্ট, বুঝছো তো? তোমরা যেটা ভালো মনে করো এরকম করে দিতে পারো। তারপরে এটাকে নাড়াচাড়া করে নেবে আবার। লবণটা কিন্তু এখনও আমি দিইনি, এটা চাউমিনের উপর দেবো, নাহলে তো ডিমটা লবণাক্ত হয়ে যাবে না, তার জন্য খেতে টেস্ট হয় না তখন। তো আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো গাইস কালার দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? তো স্টেপ বাই স্টেপ ফলো করবে, তোমাদেরও চাউমিনটা খেতে একদম বাইরের দোকানের মতো হবে। কিন্তু যতই বলো বাড়িতে করা জিনিস আর বাইরের জিনিসের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, এটা তো তোমরা জানোই, তাই না? আমার না ঘরে তৈরি করা জিনিসই ভালো লাগে। তো দেখো গাইস আমি চাউমিনটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি অলরেডি। সেদ্ধ করা চাউমিন ছিল, রেখেছিলাম, তোমরা দেখেছো ফার্স্ট পার্টে। তারপরে গাইস চাউমিনটাকে নাড়াচাড়া করে নেবে, নিচের থেকে উপর উঠাবে, উপর থেকে নিচে উঠাবে, কারণ মশলাগুলো তো নিচে চলে গেছে, তার জন্য। তো এভাবে করে নেবে, ঠিক আছে গাইস? দেখো গাইস বিয়ের বাজনা বাজছে অনেক আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। আমার আওয়াজ তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা? দেখো গাইস এভাবে নাড়াচাড়া করে নেবে, নিচের থেকে উপরে উঠাবে, উপর থেকে নিচে করবে, তাহলে এটা মিক্সড হবে ভালো। দেখো গাইস আমি করতে পারছিলাম না, তার জন্য আমাকে মা একটু হেল্প করে দিচ্ছে। মানে অনেকগুলো আর ছোট কড়াই হচ্ছিল না, বাইরে পড়ে যাচ্ছিলো, তাই মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো গাইস এভাবে করে তোমরাও করে নেবে ঘরে, বাড়িতে আর কি খেয়ে এটুকু করে নিলে হয়ে যায়, বাইরে থেকে আনার কি দরকার, ঘরেই জিনিসগুলো আছে, তাই না? ঘরে বানিয়ে খাওয়াটাই আমার থেকে মনে হয় বেস্ট, কি বলো? দেখো গাইস এভাবে করে তোমরা করে নেবে, ঠিক আছে?
দেখো আমার অলরেডি চাউমিনটা শেষ হয়ে গেছে, আর শেষ হওয়ার সময় লাস্টে দিয়ে এই ম্যাগির মশলাটা অ্যাড করে দেবে। এটা না করলে মেন টেস্টটা আসবেই না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে এভাবে দিয়ে দেবে, তারপর আবার নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে গাইস, দেখতে থাকো। দেখো তারপর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এত ছোট কড়াই না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে নাড়াচাড়া করতে। দেখো গাইস, এভাবে তোমরাও নাড়াচাড়া করে নেবে। ঠিক আছে, এভাবে করে নাড়াচাড়া করে নেবে। গাইস আমার আবার প্রবলেম হচ্ছিল নাড়াচাড়া করতে, একটু কড়াইটা একটু ছোট হয়ে গেছে আমার জন্য। 2 প্যাকেট চাউমিন দেওয়ার পরও এতটা হয়ে গেছে ভাবতে পারিনি। তার জন্য মা আমাকে আবার হেল্প করে দিচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছে। গাইস কালারটা দেখো গাইস, এত সুন্দর কালার এসেছে আমি ভাবতে পারিনি। ফোনের ক্যামেরাতে কেমন দেখতে লাগছে জানি না, কিন্তু রিয়ালিটিতে অনেক সুন্দর কালার এসেছে, সত্যি বলছি গাইস। আর খেতেও অতটা টেস্ট হয়েছে, অতটা সুন্দর দেখতে লাগছে, দারুণ হয়েছে। আমি নিজেই বলছি, কিন্তু সত্যি কথা, সত্যি বলতে আমি দ্বিধাবোধ করি না। তো দেখো গাইস, আমাদের চাউমিন রেডি।